গরমের জ্বালা, ভালো খেতেও পারি না, ঘুমোতেও পারি না, এদিকেও সয় না ওদিকেও সয়। দেখো সেই অবস্থা সব যৌবনকালে কি করে বসে, ঠিক থাকে না। তারপর এলো সংসার জীবন, যত বেলা গড়াবে এইবার মাথার চুলগুলো হয়ে গেল সাদা। দেখো গায়ের টান টানে চামড়া হয়ে গেছে, কেমন ঝুলে পড়েছে, চোখেই আবার চশমা লেগেছে, এসেছে বাতের জ্বালা। আসেনি ঠাকুমা কীর্তন শুনতে বসলে আগে দেখবে সামনে দুহাত জায়গা আছে কিনা। ও ঠাকুমা এগোও নাই, থাম, হ্যাঁ আবার জিজ্ঞেস করবে, হ্যাঁ রে বাবা তোরা তো চেয়ার রাখিস, বুঝতেই পারি না। এইটা হচ্ছে সমস্যা। তার মানে বুঝে নিতে হবে যে ধীরে ধীরে তোমার সময় এগিয়ে আসছে, এগুলো তোমাকে সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, জ্বর হওয়ার আগে একটু গাহাতের যন্ত্রণা হয়, তাই তো বাবা, গাহাতটা ভারী লাগে, মাথাটা ধরে, বুঝে নিতে হবে জ্বর আসছে। যত এগুলো গন্ডগোলে হবে ভেবে নেবে এগিয়ে আস, যাওয়ার সময় বেলা গড়িয়ে গেছে, আর সময় নেই। ছুটে চললেন লালাবাবু ঘরের দিকে। জমিদারি বাড়িতে এসে দরজা বন্ধ করে সারা রাত বসে বসে কাঁদে, কি করবো আমি। একদিকে মন বলছে তুমি জমিদার, হ্যাঁ তো আমি জমিদার, তো আমার কিসের অভাব আছে বাপু, আমার কিসের চিন্তা, মানুষের চিন্তা থাকে অভাবে, আমার কিসের চিন্তা। মনের আরেক দিকটা বলছে ওগো লালা, শেষের দিনে তোমার সঙ্গী জমিদারি নয়, হবে হরি নাম, সেই নামের সঙ্গ করো। ঠিক তো, আমাকে আমার বেলা বয়ে গেছে, আমাকে বিষয় বাসনায় আগুন দিতে হবে, তাই যেতে হবে আমাকে বৃন্দাবন। জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বসন পরিধান করে মধ্যরাত্রে লালাবাবু ঘুমন্ত সুমতিকে ডেকে বুকে জড়িয়ে ধরে বলছে, সুমতি শোন রে মা, তুই তো আমার চেতনা ফিরিয়ে দিয়েছিস, তাই এই আমি বৃন্দাবনে চলে যাচ্ছি, তোকে বলে যাই শোন, সাদের জমিদারি ফেলে রেখে আমি বৃন্দাবনে চলে যাব কৃষ্ণ দর্শনে, আর কৃষ্ণ দর্শন লাভ করে আমি আমার জীবন সার্থক করব। সত্যি বাবা তুমি বৃন্দাবন যাবে? হ্যাঁ যাব। তাহলে আমার প্রণামটা তুমি তোমার বৃন্দাবন চন্দ্রকে জানিয়ে দিও, আসি। মধ্যরাত্রে লালাবাবু জমিদারি পরিত্যাগ করে মুর্শিদাবাদ জেলা পরিত্যাগ করে ছুটে চললেন বৃন্দাবনের পথে। লালাবাবু যাচ্ছেন বৃন্দাবন, আমরা সবাই মিলে যাব। বাহ, তা কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি। কাদেরকে নিয়ে আমি কীর্তন করছি রে বাবা, কান ঠিক আছে সব? ভুল শুনছো না তো? আচ্ছা নাও আরেকবার হাত তোলো। কারা কারা ভাবছো এক্ষুনি বাড়ি চলে যাবে, তারা তারা হাত তুলবে। এই রে, এই পেছনের দিকে যারা বসেছে তারা হাত তুলে রেখেছে, ভেবে না ওগুলো বাড়ি যাওয়ার জন্যই পেছনে বসেছে। চলুন সবাই মিলে বৃন্দাবন যাবো, বলি বৃন্দাবনে ধামে কে। লালাবাবু চলেছেন পশ্চিম বাংলার মাটি পরিত্যাগ করে উত্তরপ্রদেশ বৃন্দাবন। পথে যাকেই দেখতে পাই তাকেই বলে দাও না বৃন্দাবন কোন পথে। আমরাও জিজ্ঞেস করতে করতে না আমি আনন্দ করতে করতে চলে যাব বৃন্দাবন। গোঠের রাখা তোরা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড। আর কি গো, উলুর ধ্বনিটা কোথায় গেল গো? গিরি গোবর্ধ বলে দে না, বল বল কোথায় হরি বল হরি বল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ গোঠে রাখা বলে দে না, কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি
বাঁশরি বাজায় মুরলি বাজাই গো রাধে মুরলি বাজায় বাঁশরি বাজাই গো শ্যাম বাঁশরি বাজায় গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। এই দেখো আস্তে 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 আজকে আমাদের এমনি তাড়া আছে তাই তো এরা বৃন্দাবন না গেলেও যেতে পারে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে তা এত পরিশ্রম করে কি লাভ বলো দেখি কি হবে গে একটু উলুর ধ্বনি নেই একটু হরির ধ্বনি নেই মায়েরা 10 বার হাত তুললে হ্যাঁ গো মায়েরা তোমরা হাত তুলছো ভালো লাগছে শুধু হরি বল আর হরি হাত তুলে তুলে ব্যথা হ্যাঁ তা মায়েদের হাতগুলো কি স্প্রিং দেখেছো টানলে বাড়ে ছেড়ে দিলে যেমন তেমন মায়েরা হাত তোলো যখনই বলি তখনই তোলে বাকি সময় নামিয়ে দেয়। হাতে ব্যথা করছে আরে প্র্যাকটিস এটা তোমাদের এখানে প্রতি বছর কীর্তন হয় হাত তুলে তুলে তো অভ্যেস হয়ে যাওয়ার কথা তা এখনো ব্যথা করে সবাই বৃন্দাবন গেলে যাবো নাহলে যাবো না এবার বলো সবাই যাবে কি না তাহলে হাতগুলো আগে তোলো তারপর আমি গাইবো নাহলে গাইবো গোঠে রাখাল তোরা বলে দে না বল বল কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি বল। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ ললিতা বিশাখাদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। কালবন কমলবন আর নিধিবন রাধে মধুর মধুর বংশে বাজে এই তো বৃন্দাবন উলুধ্বনি 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 আলবন তোমালবন আর নিধুবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। যারা যারা বৃন্দাবনে যাবে একদম বড় বড় হাত তুলে সবাই দেখি বাবাদের হাতগুলো কোথায় তোলো তোলো এদিকে ও দাদা সব হাত তোলো পেছন দিকে দাদুরা উলুধ্বনি উলুধ্বনি তোরা আয় 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 আমার ভাই চল 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 সাথে বৃন্দাবনে যায় আয় 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 আমার ভাই তোরা চল 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 আমি বৃন্দাবনে যাই আয় 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 আমার ভাই তোরা চল 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 তোরা বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 আমি বৃন্দাবনে যাই হরি বৃন্দাবনে ধামে কি জয় আর একটু জোরে হবে কি জয় জয় বৃন্দাবনে ধামে কি জয় শ্রীমতী রাধা রানী কি জয়। বঙ্ক বিহারী লাল কি জয়। তোমাদের হলোটা কি জয় এতেও জয় তারা জয়ের ধ্বনি দেয়নি তাদেরও জয় হরি বল সবাই বৃন্দাবনে এসেছো বা 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 তা মা বৃন্দাবনে লালাবাবুর সঙ্গে এলাম কি করতে কৃষ্ণ দর্শন করতে তাহলে কৃষ্ণ দর্শন করতে হলে কি করতে হবে কৃষ্ণকে ডাকতে হবে কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ আসবে আর কৃষ্ণ এলে
দর্শন হবে। তা বৃন্দাবনে চলে এসেছি, এবার কি করতে হবে? কৃষ্ণকে ডাকতে হবে। যারা যারা কৃষ্ণ দর্শন করতে যাও তারা আমার সঙ্গে একসঙ্গে বাহু তুলে আমার সঙ্গে ডাকবে। সবাই ডাকলে কিন্তু কৃষ্ণ আসবে, না হলে আসবে না। ডাকো আমার সঙ্গে, একসঙ্গে গলা মিলিয়ে ডাকবে একদম। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই মধুর বৃন্দাবনে। যারা দাঁড়িয়ে আছো মায়েরা বলে দুটি চলো বাহু চলো। হ্যাঁ, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। আমার আনন্দ হচ্ছে, ভালো লাগছে। আচ্ছা একটা কথা ভাবো, সারাদিন সংসারের জ্বালায় জ্বললে যে 5টা দিন আমার কমিটি দাদা ভাইরা এত সুন্দর বৃন্দাবন তৈরি করে, সেই বৃন্দাবনে বসে সব জ্বালা দূরে চলে যায়। খালি কৃষ্ণ নাম গাইলে কি হয়? কি হয় গো? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তাই আয়, তাই আয়, তাই আয় 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 আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে আয়। হরি হরি আয়, 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 তোরা বৃন্দাবনে চল। তোরা আয়, 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। হরি হরি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই। বৃন্দাবনে। বৃন্দাবনে এলেন লালা বাবু। এই যে মায়েদেরকে যখন জিজ্ঞেস করলাম যে বৃন্দাবনে এসে কি করলে কৃষ্ণ পাওয়া যায়, অনেকেই বলছে রাধে রাধে বলতে হবে। তাহলে বৃন্দাবনে গেলে যে রাধে রাধে বলতে হয়, এটা যারা বৃন্দাবন যায়নি অন্তত কীর্তন শুনে তারা সবাই, কিন্তু লালাবাবু কিছুই জানে না, চলে গেছে বৃন্দাবন। এখন কোথায় থাকবে, কোথায় যাবে, কি করবে কিছুই জানে না। বৃক্ষতলে বসে ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। এমন সময় তিনি অনুভব করলেন যে সামনে হয়তো কেউ এসে দাঁড়িয়েছে। ঘুমের ঘরে অনুভব করছে, চমকে উঠলেন, চোখটা খুলে দেখলেন এটা ঘুমের ঘরে দেখা স্বপ্ন নয়, সত্যি কে এসে দাঁড়িয়েছে। নিষ্কিঞ্চন একজন বৈষ্ণব। বাবাজিকে দেখে লালাবাবু প্রণাম করলেন। বাবাজি জিজ্ঞেস করলেন, কে বাবা তুমি? বৃন্দাবনে আগে কখনো দেখিনি তো তোমায়। কে তুমি? কে? আগে আমি হলাম ওই মুর্শিদাবাদের জমিদার, কান্দির জমিদার, নাম কৃষ্ণচন্দ্র সিংহ। আদর করে সবাই আমাকে লালা বলে ডাকে। ও, তা জমিদার হয়ে বৃন্দাবনে এসেছো ব্যবসা বাণিজ্য করতে? না 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 না, কৃষ্ণ দর্শনে। বাহ, আমাইরা কৃষ্ণ দর্শনে বৃন্দাবন গিয়েছে। তা বলছে চলো বঙ্কুবিহারী মন্দিরে গিয়ে বঙ্কুবিহারীকে দর্শন করবে, তাহলেই কৃষ্ণ দর্শন করা হয়ে যাবে। ওই যে আমার প্রশ্ন তারও প্রশ্ন, বলে অমন কৃষ্ণ দেখে কে হবে যে সারা জীবন বাঁশি ধরেই রইল, কোনোদিন বাজাতে পারে না। দেখো ধরে দাঁড়িয়ে আছে, বাজাচ্ছে, বাজা। আমরা এত এত আনন্দ করছি, একটু বাঁশিটা বাজাতে পারছে না, ধরতেই পারে, আবার ধরতে নিজে পারে না, কে ধরিয়ে দিয়েছে ওই জন্য ধরে দাঁড়িয়ে আছে। তুমি বাঁশিটা টেনে না, ওরমই থাকে। অমন কৃষ্ণ দেখে কি হবে যে নড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না? আমি এসেছি বৃন্দাবনে সচল কৃষ্ণ দর্শন করতে, যে আমার সঙ্গে কথা বলবে, আমাকে দুহাত বাড়িয়ে ডাকবে। বাবা, জমিদারের শখ ভারী, শখ ভারী। তাই এমন কৃষ্ণ দর্শন করতে হলে ভজন সাধনের প্রয়োজন। আমি করব, বাবা কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট, কষ্ট করতে হবে। হ্যাঁ, কেউ তুমি তো জমিদার মানুষ, ব্যবসা বাণিজ্য করতেই ব্যস্ত থাকবে, ভজন সাধন করবে কখন? না না না, আমি তো জমিদারি ছেড়ে চলে এসেছি। দেখো বাবা,
পরীক্ষার খাতায় সব ঠিক ঠিক লিখেছে, কিছু ভুল লেখেনি, সব ঠিক লিখেছে, কিন্তু নাম, রোল নাম্বার আর ওই যে কি সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে উপরে একটা লেখার জন্য জায়গা দেওয়া থাকে না, ওইখানেই ওটাই পূরণ করেনি। কি হবে সব ঠিক লিখে? তাই তো, সব শূন্য, ফল কিছুই পেল না। লালাবাবু সব ঠিক ঠিক বলেছে, এক জায়গায় গিয়ে গন্ডগোল করে ফেলেছে। কোথায়? বলে আমি জমিদারি ছেড়ে এসেছি, বলছে তো, কিন্তু তুমি কে? আমি হলাম, এদিকে বলছে জমিদারি ছেড়ে এসেছি, তুমি কে বাবা? আমি কান্দির জমিদার। হ্যাঁ, সন্ন্যাসী হাসছে, বাহ, ভালো ভালো ভালো। তা তুমি জমিদারি ছেড়ে এসেছো, ভালো, আজ যাবে না তো? না, বৃন্দাবনে থাকবে? হ্যাঁ। বলো তোমার কি গুরু দীক্ষা হয়েছে? গুরু দীক্ষা না হলে ভগবানের কৃপা পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে লালাবাবু বাবাজি চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, বাবাজি আপনি আমায় দীক্ষাটা দিয়ে দিন, আমার গুরু দীক্ষা হয় না। ছাড়ো ছাড়ো ছাড়ো, এই চরণটা ছাড়ো। যেখানে সেখানে তুমি দাঁড়িয়ে বলবে গুরু দীক্ষা দাও, তাহলে এরকম করে কি দীক্ষা হয়? দীক্ষা তো এরকম করে হবে না বাবা, আগে পরীক্ষা দিতে হবে, তারপর আমি তোমাকে দীক্ষা দেব। কি পরীক্ষা আমাকে দিতে হবে আপনি বলেন? পরীক্ষা, এই যে কি পরীক্ষা? ও মাইরা, পরীক্ষা দিলে তবে দীক্ষা হয়, তা পরীক্ষাটা তোমাকে দিতে হবে। কি পরীক্ষা? এই যে লালা এদিকে এসো, কাছে এসো। কাছে টেনে কি বলছে জানো? আরে ধরো ধরো লালা ভিক্ষা ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে। তুমি ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। রাধা কৃষ্ণ গুণ গাও ভিক্ষা মেগে না, বেড়াইবে দারে দারে। রাধা কৃষ্ণ গুণ গাও ভিক্ষা মেগে নাও, বেড়াইবে দারে দারে। ভিক্ষা মেগে না, বেড়াইবে দারে দারে। রাধা কৃষ্ণ গুণ গাও ভিক্ষা মেগে নাও, বেড়াইবে দারে দারে। মুখে রাধা কৃষ্ণের নাম নিয়ে দরজায় দরজায় ভিক্ষা করবে। আর শোনো, ভিক্ষা করে কি করবে? ভিক্ষা করে তোমার যেদিন যে মন্দিরে ভালো লাগবে সেই মন্দিরে দান করে দেবে। আর যেদিন যে মন্দিরে দান করবে সেই মন্দির থেকে হাত পেতে প্রসাদ নিয়ে নেবে। একবার নিতে পারবে, একবার চাওয়াতে তোমাকে মন্দির থেকে যেদিন যতটুকু প্রসাদ দেবে, তুমি সারাদিনে ওই একবার ততটুকুই সেবা করতে পারবে, দ্বিতীয়বার আর নয়। পরীক্ষাটা সহজ না কঠিন? সহজ। দেখো মা, তোমার মনে হচ্ছে সহজ, যে জমিদার সে কি করে ভিখারি হবে? হ্যাঁ, দেখেন মাইরা, এই যে আমাদেরকে যদি বলি ভিক্ষা চুলি নিয়ে ভিক্ষা করো, অনেকেই পারবে না। সাধারণ পরিবারের হয়ে তুমি যদি ভিক্ষা করতে না পারো, সম্মানে লাগে। যে জমিদার দু হাতে টাকা পয়সা ঘেটেছে, যার বাড়িতে সোনার কলঙ্ক, যার বাড়িতে আছে টাকার পাহাড়, সে করবে ভিক্ষা? তাও মেনে নিলাম ভিক্ষা করবে, কিন্তু ওই সারাদিনে একবার সেবা, তাও আবার হাত পেতে যেটুকু প্রসাদ দেবে ওইটুকু। কত দাস দাসী আছে, শুধু লালাবাবু কি সারাদিনে সেবা করবে, তা রান্না করার জন্য যেটা চাইবে সেটাই। একটা কথা মনে রাখবে, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যেজন রাজা ধীরাজ, তোমাদের সবাইকে বলছি, এরকম অনেকজন আছেন যাদের জীবনে খুব খারাপ সময় চলছে। একটা কথা মনে রাখবে, রাত ফুরাতে বাধ্য, ভোর আসতে বাধ্য। আমার জীবনে খারাপ সময় চললে
সঠিক সময় একদিন আসবে। আর যারা খুব আনন্দে আছো, হ্যাঁ আমার তো কোনো দুঃখ নেই, আমার কোনো চিন্তা নেই, নিজেকে লোহার মতো শক্ত করো, কারণ দিনের শেষে রাত আসবে, এটা ভুলে যেও না। এটাই গৌর। একজন শিষ্য গুরুকে বলছে, গুরুদেব মানুষের দুটো পর্যায় আসতে, দুটি সমস্যায় মানুষ পড়ে। এক হচ্ছে যখন তার জীবনে খুব দুঃখ চলে, সে ভাবে আমি আত্মহত্যা করব, তাই। দ্বিতীয়, যখন অনেক ভালো সময় যায় তখন মনে মনে এত অহংকার যে সে অন্য কাউকে তুচ্ছ মনে করে। হরি বল। আমার কোনো সমস্যা নেই, আমাকে বেশি জ্ঞান দিস না, আমার কারো সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে অহংকার, ভালো সময়ের অহংকার, খারাপ সময়ের মলিনতা। আমাকে এমন একটা উপদেশ দিন যেন খারাপ সময় আমি ধৈর্য রাখতে পারি আর ভালো সময় আমার অহংকার না আসে। সবাইকে বলছি মন দিয়ে শোনো, আর সবাই বাড়িতে গিয়ে পালন করবে, কারণ এটা সবার জীবনে আসে। ভালো সময় খুব অহংকার, আর খারাপ সময় মনে হয় মরে গেলেই ভালো হয়। গুরুদেব বড় বড় করে বলছে, বাড়িতে গিয়ে বড় বড় করে দেওয়ালে লিখে রাখবে, এ সময়টা চলে যাবে। দেখো কত সুন্দর উত্তর, প্রশ্ন কত বড়, উত্তরটা কত ছোট। এই সময়টা চলে যাবে। এতে কি হবে বলে, তুই যখন দুঃখে পড়বি ওই লেখাটা পড়বি, এই সময়টা চলে যাবে, মন ধৈর্য পাবে, আজকে দুঃখ তো কি হয়েছে, এই সময়টা চলে যাবে। আর যখন তোর জীবনে আনন্দ থাকবে, অহংকার আসবে, তখন লেখাটা পড়বি, এ সময়টা চলে যাবে, ভেবে নিবি সুখ চিরস্থায়ী নয়, আজ আছে কাল চলে যাবে, তখন আমার কি হবে। তাই তো, তাই বেশি অহংকার করো না, আর দুঃখের সময় বেশি দুঃখ করো না, জীবনে সব সইতে হবে। লালাবাবুর হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে চলে গেলেন কৃষ্ণদাস বাবাজি। লালাবাবু ক্ষুধার জ্বালা, আমি করব ভিক্ষা? না 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 না, আমি ভিক্ষা করতে পারবো না। মন্দিরে মন্দিরে গিয়ে হাত পেতে প্রসাদ নেই, একদিনে 2 দিন 3 দিনে পেরিয়ে যায়। আর বাবা একদিন মনে মনে লালাবাবু রাতের বেলা ঘুমিয়ে শুয়ে আছে, তো শুয়ে শুয়ে ভাবছে, আচ্ছা এই যে হাত পেতে আমরা প্রসাদ নিয়ে আসতে, ও মাইরা হাত পেতে যে প্রসাদ নাও, কোনো দিন কোথাও থেকে, কোনো মন্দির থেকে, কোনো মহোৎসব থেকে, কোনো জায়গা থেকে হাত পেতে প্রসাদ নেবে ঠিকই, নেওয়ার আগে হোক বা পরে দক্ষিণা দিতে ভুলো না। দরকার পড়লে 16 আনা দাও, কিন্তু দাও, 1 টাকা দাও, দাও, দক্ষিণা না দিয়ে প্রসাদ নিও না। হরি বল। কারণ ঋণ, আরে গোবিন্দের প্রসাদ নিচ্ছ, যারা দিচ্ছে তাদের কাছে ঋণে পড়ে রয়ে। মানুষ প্রসাদ নেয়, ভজন সাধন করে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু উল্টে তুমি ঋণে ডুবে যাচ্ছ। অনুভবটা কার? লালাবাবুর। আমি যে হাত পেতে প্রসাদ নিচ্ছি, আমি তো ঋণী হয়ে যাচ্ছি, আমাকে কিছু দিয়ে তবে প্রসাদটা নিতে হবে, এই ঋণ মুদ্রা অনেকেরই নেই। আরেকটা কথা বলি শোনো মা, তোমাদের এই গ্রাম থেকে যদি কেউ শুনতে পাও মায়াপুর যাচ্ছে, বৃন্দাবন যাচ্ছে, যদি জানতে পারো, যদি শুনতে পাও, ছুটে গিয়ে তোমার যদি কাছে 10 টাকাও থাকে হাতে দিয়ে দেবে, দিয়ে বলবে আমি তো যেতে পারলাম না, তুই এটা পৌঁছে দিস আমার কারণ সে তুমি জানো যে তুমি যখন দক্ষিণা দিলে ও প্রসাদ দেবে, তা ও যখন ঘুরে এসে তোমাকে প্রসাদ দেবে তখন তুমি দক্ষিণা দিয়ে কাজের কাজে কিছু না, কারণ ও পৌঁছতে পারলো না সেখানে, যাওয়ার আগে দিয়ে দাও। কারণ সে যদি ওই অর্থটা নিয়ে গিয়ে দক্ষিণার ভান্ডারেও দান করে, তোমার কিন্তু এইখানে বসে নবদ্বীপের গৌর সেবা হয়ে গেল। নেতাই গৌর। আমি বললাম না, সেবা দিতে জানতে হয়, কোথায় সেবা দেওয়া প্রয়োজন। তাই লালাবাবু চিন্তা করলেন আমাকে কিছু দিতে হবে, এভাবে আমি প্রসাদ নিতে পারি না, আমি ভিক্ষা করব। এইবার শুরু হলো ভিক্ষা। দিনে দিনে লালাবাবু ভিক্ষা করে, দেখতে দেখতে বছরের পর বছর, দিনের পর দিন গড়িয়ে গেল, চুল দাড়িতে ভরে গেল লালাবাবুর সারা মুখমণ্ডল, সারা গায়ে নোংরা জমে গেল, রুগ্ন হয়ে গেল দেহ, রোদে ঘুরে ঘুরে তামাটে বর্ণ হয়েছে, পরনের পোশাক ছিঁড়ে গেছে, শরীর থেকে ছেড়েছে দুর্গন্ধ। গোবিন্দ, এত কষ্ট করে আমি বৃন্দাবনে পড়ে ভিক্ষা করি, আজও কি তোমার কৃপা পাবো না?
ওইদিকে হলো গোবিন্দের কৃপা, নারায়ণ হয়ে গেছে বড়। এখন নারায়ণকে, হ্যাঁ লালাবাবুর পুত্র, সে তো বড় হয়ে গেছে। এখন বড় হয়ে গিয়ে বলছে, মা আমার বাবা কোথায় গো? সুমতি বলছে, বাবা বৃন্দাবনে। চলো বৃন্দাবন, বাবাকে আমি ফিরিয়ে আনবো, কেউ না পারুক আমি ফিরিয়ে আনবো। পুত্র তার মাতাকে নিয়ে, মানে কাত্যায়নী দেবীকে নিয়ে বৃন্দাবনে এসেছে। কি করতে? বাবাকে খুঁজতে। লালাবাবুও বৃন্দাবনে, লালাবাবুর প্রহরীরাও বৃন্দাবনে, লালাবাবুর পুত্রও বৃন্দাবনে, লালাবাবুর স্ত্রীও বৃন্দাবন। এবার সবাই সবাইকে খুঁজতে আরম্ভ করেছে। লালাবাবুকে চেনার ক্ষমতা কারণ নেই। আর লালাবাবুর পুত্র যেহেতু বড় হয়ে গেছে, তাই লালাবাবু তার পুত্রকে চিনতে পারছে না। দেখা হয়, দুজনা চলে যায়, এ তো ভিখারি। বাবু তোমাদের এইখানে আমার বাবা জমিদার লালাকে দেখেছো? না না না, এখানে ভিখারি লালা আছে, জমিদার লালা নেই। আরো কেটে গেল বছর, চলছে খোঁজাই চলছে। মা ডেকে বললেন, শোন বাবা, আমাদের জমিদারি পড়ে আছে, যে গেছে তাকে হয়তো আর ফেরানো যাবে না, চল আমরা জমিদারিতে ফিরে যাই। বেশ ও মা, বাবাকে হয়তো আর পাবো না, ফিরে যাব, কিন্তু যাবার বেলায় বৃন্দাবনে এসে একজনের দর্শন না করলে বৃন্দাবন যাবা বৃথা, সে হলো বঙ্কবিহারী। চলো বাবা, চলো মা, একটু বঙ্কবিহারী দর্শন করে আসি চল। আজকে বঙ্কবিহারী মন্দিরে উৎসব, তাই লালাবাবুর পরিবার অর্থাৎ নারায়ণ তার মাকে নিয়ে, প্রহরীদেরকে নিয়ে যাচ্ছে বঙ্কবিহারী মন্দিরে একটু দর্শন করতে। লালাবাবু আজকে ভিক্ষা করে বৃক্ষতলে বসে আছে, মনে মনে ভাবছে শরীরটা বইছে না, কোন দিকে যাই। এমন সময় ব্রজবাসী মায়েরা সুন্দর করে সেজে যাচ্ছে বঙ্কবিহারী মন্দিরে। ও মায়েরা, কোথায় যাচ্ছ তোমরা? কেন? বঙ্কবিহারী মন্দিরে আজকে উৎসব, তুমি জানো না? ও তাই নাকি? ও মা, আমায় সঙ্গে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, এসো আমাদের সঙ্গে। লালাবাবু সেই মায়েদের সঙ্গে যুক্ত হয়ে আজকে চলেছে বৃন্দাবনে সেই বঙ্কবিহারী মন্দির দর্শন করতে। হ্যাঁ গো মায়েরা, ব্রজবাসী মায়েরা কি নাম গায়? বৃন্দাবনের মায়েরা কি নাম গায়? হ্যাঁ, বৃন্দাবন গেলে বৃন্দাবনের বল হচ্ছে আমাদের বল কি? বৃন্দাবনের বল জানো, আমাদের বল কি? এই রে, দেখেছ? বৃন্দাবনের বল কি জানে, আর নিজে পশ্চিম বাংলার মাটিতে আছে এই বল কি জানে না। কি বল আমাদের? জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, এইটা আমাদের বল। কেন? যেমন বৃন্দাবনটা রাধারানীর, তেমন পশ্চিম বাংলাটা আমার নিতাই গৌরের। নিতাই গৌর হরি। চলুন আজকে আমরা যাবো বৃন্দাবন। বৃন্দাবনে রাধে রাধে নাম গাইতে গাইতে সবাই চলছে বঙ্কবিহারী মন্দিরে। আমরাও সবাই মিলে যাব বঙ্কবিহারী মন্দির। তার জন্য গাইতে হবে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে হরি রাধে হরি বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে। কি ভোল্টেজ কমছে কেন? খিদে পেয়েছে? যত বেলা যাচ্ছে ভোল্টেজ কমছে। নাও তোলো হাত, আর বলবো না, আর বেশিক্ষণ সময় নেই। এবার মিলন দেখতে হবে তো, আর বেশিক্ষণ বলবো না। আমার লক্ষ্মী মায়ের আর শেষ, আরেকবার বলে নাও, তোলো হাতগুলো সবাই। রাধে 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 বল, রাধে রাধে। বাহ, রাধে 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 বল, রাধে 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 বল,
রাধে 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 বল 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 রাধে 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 বল। বঙ্কবিহারী লালি কি জয়। বঙ্কবিহারী মন্দিরে আজকে সবাই বঙ্কবিহারীকে প্রণাম করলেন। লালাবাবু ভিক্ষায় যাচ্ছিল, দান করলেন। সমস্ত কাজ মিটিয়ে সবাই প্রসাদ পেয়ে যেই না বেরিয়ে আসছে, লালাবাবু কাত্যায়নী দেবীকে চিনতে পেরে গেছে। নিজের স্ত্রী, তা পুত্রকে চিনতে পারবেন না, স্ত্রীকে তো চিনতে পারবে। কারণ বাচ্চাদের মুখের পরিবর্তন হয়, যারা প্রাপ্তবয়স্ক তাদের খুব একটা পরিবর্তন হয় না। যেই না চিনতে পেয়েছে, লালাবাবু একদম সামনে গিয়ে বলছে, কাত্যায়নী। সারা শরীরে দুর্গন্ধ, ছেঁড়া নোংরা পোশাক, কে আপনি? আপনি আবার আমার নাম ধরে ডাকছেন? হ্যাঁ, কাত্যায়নী আমি। এইবার লালাবাবু যত এগোচ্ছে, মা জননী তত পিছিয়ে যাচ্ছে। লালাবাবু থামলেন। বাহ, এই কি সংসার, এ কি সংসারের নিদারুণ লীলা। একদিন ছিলাম আমি জমিদার, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কারো সাহস ছিল না। আজ আমি ভিখারি। ও মা, একটু বলিস না এসে দেখা করতে? কি লাভ মন্দিরে গিয়ে থেকে? দেহটা মন্দিরে পড়ে থাকলেও মনটা তো ঘরেই পড়ে আছে। দেহকে সরিয়ে নিয়ে যাওয়া সহজ, মনকে সরানো সহজ নয়। হরি বল। মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। তাই মা লালাবাবু পরিষ্কার জানিয়ে দিলেন, আমি আর ফিরবো না। লালাবাবুর পুত্র বললেন, তুমি আমাকে নির্দেশ করো পিতা, আমি এই বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দিতে চাই, যেখানে তুমিও থাকতে পারবে আর তোমার গিরিধারীরও সেবা হবে। তৈরি হলো বৃন্দাবনে একটি মন্দির। লালাবাবুর পুত্র এবং লালাবাবু দুজন মিলে মন্দিরটা তৈরি করেছিলেন। যদি কেউ বৃন্দাবনে যান, মন্দিরটা দর্শন করবেন। বর্তমানে মন্দিরটার নাম হলো লালাবাবুর মন্দির, অবশ্যই দর্শন করে আসবেন। আর যদি কেউ মুর্শিদাবাদ যান, তাহলে মুর্শিদাবাদে গেলে ওই যে কাঁদি শহরে লালাবাবুর বাড়ি, দর্শন করে আসবেন। মানে সবই আছে। তা লালাবাবু মন্দির তৈরি হলো, কিন্তু নিজে হাতে সেবা দিতে পারেন না। একদিন তিনি গিরিগোবর্ধন পর্বতে, যেটা গিরিগোবর্ধনধারী মন্দির বৃন্দাবনের, সেই মন্দিরে ভিক্ষা করে প্রসাদ পেতে গিয়েছেন। কারণ তার তো দীক্ষা হয়নি, মন্দির হলে কি হবে, নিজে তো সেবা দিতে পারবে না। তাই ভিখারির জীবনই তো তার রইল। ভিক্ষা করে যেই না দিতে গেছে, প্রসাদ পেতে গেছে, তো বাবাজি যিনি পুরোহিত ঠাকুর রয়েছেন, সেই বাবাজিকে ভিক্ষায় যা পেয়েছিল তা দিয়ে মন্দিরের নিচের গুহায় বসে বসে নাম জপ করছে। এমন সময় প্রচণ্ড ঝড় বৃষ্টিতে লালাবাবুকে প্রসাদ দিতে আর বাবাজি আসেন। ঝড় বৃষ্টি তো যদি ভিজে যায় পাছেই। আর ভক্তের কথা সবাই ভুলতে পারে, ভগবান নয়। অনন্য চিন্তায়ন্তমাং যে জনপজ্জপাশতে তেষাং নিত্যাভিযুক্তানন্দক্ষমং বহমহম। যদি কেউ গোবিন্দ চিন্তায় লীন হতে পারে, গোবিন্দ তার জন্যে বোঝাও বহন করতে পারে। আজকে লালাবাবু ক্ষুধার জ্বালায় পাহাড়ের গহ্বরে বসে বসে কাঁদছে, ভাবছে বাবাজি আমাকে একবার ডেকে প্রসাদটা দিল না। আমি এত করে বলে এলাম যে আমি সারাদিনে জানি, তাই আমি সারাদিনে একবার প্রসাদ পাই,
বাবাজিকে কত করে বলে এলাম, বাবাজি আমাকে ডেকে একটু প্রসাদ দেবেন, কিন্তু বাবাজি আমায় ডাকলো না। তাহলে কি আজকে সারাদিন আমার উপবাস, ক্ষুধার জ্বালা আমি আর সইতে পারছি না। ঝড় বৃষ্টিতে প্রাণ গোবিন্দই আমার কি করলেন, ভক্তের জন্য বৃষ্টি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, জানি তাই ঝড় বৃষ্টিতে, এমন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাবা সেই গুহার আড়ালে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে। লালাবাবু গুহার মধ্যে, গুহার পাশে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, লালা প্রসাদটা নিয়ে নাও, আমি ভিজে যাচ্ছি। লালাবাবু চিন্তা করলেন তাহলে বাবাজি ভিজে ভিজে দিতে এসেছে, তা আমার আর বাইরে গিয়ে লাভ নেই। প্রসাদটা ধরে নিলেন, সেবা করে নিলেন, পাত্রটা ধৌত করে নিলেন। এদিকে তখনও বৃষ্টি হচ্ছে, আর বাবাজি মন্দিরের দরজার সামনে বসে আছেন প্রসাদের থালা হাতে নিয়ে। যদি বৃষ্টিটা একটু কমে যায় আমি আগে ছেলেটাকে প্রসাদটা দিয়ে আসবো, কারণ বয়স্ক মানুষ বৃষ্টিতে বেরোবো না। যেই না বৃষ্টি থেমেছে, বয়স্ক মানুষ তো পাহাড় থেকে নামতে নামতে লালাবাবু ভাবছে আমাকে ফিরতে হবে, বেলা হয়ে গেছে, যে পাত্রে প্রসাদটা দিয়ে গেল বাবাজিকে পাত্রটা ফেরত দিতে হবে। লালাবাবু তাড়াতাড়ি করে মন্দিরে চলে গেছে, আর যেই না মন্দিরে চলে গেছে বাবাজি বলছে, ও তুমি এসেছো বাবা, তোমার জন্য প্রসাদটা রেখে রেখে বৃষ্টির জন্য, থাক থাক থাক, আর প্রসাদ লাগবে না, আপনি পাত্রটা ফেরত নিয়ে নেন। যেই না পাত্রটা ফেরত নিয়ে নেন বলেছেন, পাত্র কিসের পাত্র দেখি, পাত্রটা হাতে নিয়ে চমকে উঠলেন বাবাজি, কি এ তো আমার মন্দিরে গিরিধারী পাত্র, এই মাত্র এই পাত্রে আমি গিরিধারীকে সেবা দিয়ে মন্দিরের বাইরে এলাম, এই পাত্র তুমি পেলে কোথা থেকে? কেন, আপনি তো একটু আগে বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে প্রসাদ দিয়েছেন, আমি তো এখনো মন্দির থেকে বেরোইনি। তাহলে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখছে বাবাজি ভেজে নিত, কি হয়েছে, ভক্তের জন্যই আমার গিরিধারী সর্বাঙ্গ বৃষ্টিতে ভিজে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে গিরিধারী প্রসাদ নিয়ে এসেছে। দয়াময় ও আমার প্রভু